প্রান্তিক এলাকার প্রাথমিক স্কুলের পড়ুয়াদের কাছ থেকে ভর্তির নাম করে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ। প্রতিবাদ জানাতেই টাকা ফেরতের আশ্বাস স্কুলের। বাগদা গ্রাম পঞ্চায়েতের নেতাজি পল্লী এলাকার মামা ভাগিনা আরপি স্কুল, সেই স্কুলেই ভর্তির কথা বলে 150 টাকা করে পড়ুয়াদের অভিভাবকদের কাছ থেকে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ওই সে জেরক্স করতে এসেছিলাম, ওইটা ঠিক ভুল হয়েছিল। আমার এখানে স্কুল সার্টিফিকেট এখান থেকে দিয়েছিল, সেটা ভুল বলে ঠিক করতে এসেছি স্যারের কাছে, তাই টাকা নেওয়া হয়েছে 150 টাকা। এটা কি ভর্তির জন্য? জানি না। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 5-এ, এবার 6-এ উঠবো। আমার কাছ থেকেও টিসি সার্টিফিকেটে ভুল করেছিল, সেটা ঠিক করার জন্য আমার কাছ থেকে 150 টাকা নিয়েছে। কে নিয়েছে? স্যার। কোন স্যার? সেটা আমি জানি না কোন স্যার। রসিদ ছাড়া সেই টাকা নিলেও কেন টাকা নেওয়া হচ্ছে তার কোনো সদুত্তর নেই স্কুলের কাছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সুদেব বিশ্বাসের নির্দেশে প্রত্যন্ত গ্রামের গরিব পড়ুয়াদের কাছ থেকেই টাকা নেওয়া হচ্ছে। হ্যাঁ, আমার ভাইপো, ওর কাছ থেকে 150 টাকা নেওয়া হয়েছে। কেন, কি কারণ? কোনো কারণ ওরা বলতে পারছে না। আমি জিজ্ঞাসা করলাম, কে নিয়েছে টাকাটা? স্কুলের টিচার, প্রধান শিক্ষকের নাম শুনেছি, সুদেব কুমার বিশ্বাস প্রধান শিক্ষক। আমি জানতেছি কি জন্য স্কুলে টাকাটা নেওয়া হলো। না, স্কুলে তো এইভাবে টাকা নেওয়া আমাদের এই স্কুলে পর্যন্ত আমরা জানি না। প্রাইমারি স্কুলে এই টাকা নেওয়া হয়, এটা আমাদের নলেজের বাইরে। এরপর যদিও পরিস্থিতির চাপে পড়ে স্কুলের তরফ থেকে জানানো হয় অতিরিক্ত ওই টাকা ফেরত দেওয়া হবে, যদিও প্রধান শিক্ষক কোনো রকম প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন। 150 টাকা করে নিচ্ছে, বলছে যে স্কুলের জেরক্স পারপাস প্লাস সরস্বতী পুজোর ফি, এদেরকে হুট করে রেজুলেশন করে সবাইকে আবার টাকাটা ফেরতও দিচ্ছে। এর উদ্দেশ্য মাস্টারমশাইদের কাছে প্রশ্ন করলাম, উনরা বলছেন রেজুলেশন করেছেন হেডমাস্টারমশাই, অথচ তিনি আজকে উপস্থিত হননি। এ তো আইন বিরুদ্ধ। সরকারি কোনো নির্দেশিকা নেই। যেখানে আমার ছেলে বাগদা প্রাইমারিতে পড়ে 1 টাকাও ভর্তি ফি লাগেনি, নেতাজি পল্লীতে কেন 150 টাকা লাগবে? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষার ক্ষেত্রে নানাভাবে প্রকল্প আর্থিক সাহায্য ঘোষণা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের প্রধান শিক্ষকের এই ভূমিকা নিয়েই উঠছে প্রশ্ন। সেটা নেই, এটা সম্পূর্ণ হেডমাস্টার মশাইয়ের ব্যাপার। আমাদের যেমনভাবে বলেছিল সেইভাবে নিয়েছি। এক্ষেত্রে আমাদের আদার্স টিচাররা আমরা কিছুই জানি না। উনি কোন পারপাসে কীভাবে নিচ্ছেন সেটা ওনার সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। হ্যাঁ, উনি মিটিং করেছিলেন, কিন্তু রেজুলেশন করেছেন কিনা আমি জানি না, কিন্তু মিটিং করেছিলেন। সাইড থেকে ওনাকে হয়তো করেছে, সেই জন্য উনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন হয়তো। আজকে আসেননি? না, উনি আজকে আসেননি। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়, লোকাল 18 বাংলা।